জয় যিশু। গীত সংহিতা 113 অধ্যায়। গীত সংহিতা 113 অধ্যায়। আমরা পরবর্তী 6টি গীত 113 থেকে 118 একত্রে অধ্যয়ন করতে পারি এবং দেখতে পাই যে সেগুলো প্রশংসার একটি ছোট্ট পুস্তক গঠন করেছে। বহুদিন পূর্বে যখন জিহুদীরা সদাপ্রভুর পর্ব সকল পালন করতেন, তখন তারা এই গীতসমূহ ব্যবহার করতেন। লেবীয় 23 অধ্যায় 1 পদ। গীত সংহিতা 113-তে পবিত্র আত্মা আমাদেরকে সদাপ্রভুর প্রশংসা করতে উৎসাহিত করেছেন, কারণ তিনি সমস্ত কিছুর উপরে মহান। তথাপি তিনি আমাদের অতি নিকটে। আমাদের সদাপ্রভুর নামের প্রশংসা করা উচিত। গীত সংহিতা 111-তে আমরা দেখেছি যে তিনি কি করেছেন এবং সেজন্য আমাদের তার প্রশংসা করা উচিত, কিন্তু এখানে তিনি স্বয়ং কে, সেজন্য আমাদের তার প্রশংসা করা উচিত। ঈশ্বরের নাম তার চরিত্র বা বৈশিষ্ট্যকে প্রদর্শন করে থাকে। 2 থেকে 4 পদ। লোকেরা চিরকাল এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদাপ্রভুর নামকে ধন্য বলবে। তিনি জাতিসমূহের উপরে এবং তার নাম সকল স্থানে সমাদৃত হবে। মালাকি 1 অধ্যায় 11 পদ। 5 এবং 6 পদ। গীতটির দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই যে সদাপ্রভু পৃথিবী এবং আকাশমণ্ডলেরও ঊর্ধ্বে, কারণ তিনি অবনত হয়ে আকাশে এবং পৃথিবীতে দৃষ্টিপাত করেন। তথাপি তিনি এত দূরবর্তী নন যে তিনি জানেন না যে এখানে এই পৃথিবীতে কি ঘটছে। তিনি এতটা ঊর্ধ্বে নন যে তিনি তত্ত্বাবধান করতে পারেন না যে দরিদ্রদের প্রতি কি ঘটছে। 7 এবং 8 পদ। কখনো কখনো তিনি যারা দরিদ্র তাদের উঠান এবং তাদেরকে শাসনকর্তা বা নেতৃবর্গের সঙ্গে বসিয়ে থাকেন। 9 পদ। ঈশ্বর এমনকি সেই লোকদেরও তত্ত্বাবধান করেন যারা কখনো কোনো সন্তান না হবার জন্য দুঃখিত। আদিতে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে একজন স্ত্রীলোক কোনো একদিন একটি শিশু সন্তান লাভ করবে, যিনি জগতের মুক্তিদাতা হবেন। আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ। ইসরায়েলের প্রত্যেক ঈশ্বর ভক্ত স্ত্রীলোক সন্তান লাভ করতে চেয়েছিলেন এবং ঈশ্বর প্রায় ক্ষেত্রেই তাদের প্রার্থনার উত্তর দান করেছিলেন। দৃষ্টান্তস্বরূপ রেবেকা আদি পুস্তক 25 অধ্যায় 21 পদ, রাহেল আদি 30 অধ্যায়, আদি পুস্তক 30 অধ্যায় 22 পদ, হান্না প্রথম শমূয়েল 1 অধ্যায় 11 থেকে 20 পদ। নরনারীদেরকেও খ্রিস্টের কাছে আনয়নের জন্য আমাদের শক্তিশালী আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। যদি তারা নতুন জন্ম লাভ করে, তবে পৌল এবং তিমোথের মতো আমরা তাদের আমাদের বিশ্বাসে বৎস বা সন্তান হিসাবে চিন্তা করতে পারি। প্রথম তিমোথেয় 1 অধ্যায় 2 পদ। মহান ঈশ্বর আমাদের প্রতি আগ্রহান্বিত এবং তিনি আমাদের তত্ত্বাবধান করে থাকেন। আমাদেরকে তার সেবার জন্য ইচ্ছুক হওয়া উচিত। জয় যিশু।